নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। টপিকটা হলো, সারা জীবন আপনারা ব্যায়াম করে আসছেন কিন্তু আসলে আপনার বডিটা বাড়ছে না, মাসলটা বাড়ছে না। দেখা গেল এই যে এই হাতের ব্যায়ামটা প্রতিদিন করছেন কিন্তু হাতের মাসলটা বাড়ছে না। কেন বাড়ছে না এই বিষয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা 1 সেকেন্ড টানবে না, টানলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন, আমরা প্রথমত যে প্রতিদিন যে এক্সারসাইজগুলো করি, এই এক্সারসাইজগুলো কিন্তু আমরা করি নিয়ম না জেনে করলে কিন্তু কোনোদিন বডিটা বিল্ড হবে না। এই হাতের যে মাসলটা, ধরেন আমার এই বাইসেপ মাসলটা বড় হচ্ছে না। এই বাইসেপ মাসলটাকে বড় করতে হলে আমাকে কি করতে হবে? আমরা প্রতিদিন কিন্তু একই ধরনের ব্যায়াম করি। আমরা আজকের যে বাইসেপ মাসলটার এই যে দেখছেন পিকটা বড় করতে হলে আপনারা প্রতিদিন দেখা গেল আমরা বাইসেপটা এইভাবে ব্যায়াম করছি, এক ঘায়ে ভাবে প্রতিদিন ব্যায়াম করছি। এভাবে যদি ব্যায়াম করতে যাই তাহলে কিন্তু আমাদের বাইসেপ মাসলটা কখনো বড় হবে না। আবার যদি আমাদের হাতের ট্রাইসেপ মাসল বলেন, আমরা প্রতিদিন কি করছি, এই ট্রাইসেপ মাসলটা এই ব্যায়ামটা করছি। তো এই ট্রাইসেপ মাসল আর বাইসেপ মাসলের এই ব্যায়ামটা শুধু মানে অল বডিতে, মানে যে জায়গায় হোক না কেন, একই ধরনের ব্যায়াম যদি প্রতিদিন করেন তাহলে কিন্তু আপনার শরীরটা বাড়বে না, কখনো বাড়বে না। কারণ একটা জিনিস দেখেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা লিমিট আছে এবং একটা সময় আছে এবং একটা টাইম আছে এবং একটা রেস্ট আছে। তো আমি যখন এই বাইসেপের ব্যায়ামটা আজকে করব, দেখেন আমি এই আজকে বাইসেপের ব্যায়ামটা করছি। এই বাইসেপের ব্যায়ামটা করার পরে কিন্তু আমার এই জায়গার টিস্যুগুলো ছিঁড়ে গেছে, টিস্যুগুলো ক্ষত হয়ে গেছে। তাইলে আমি যদি আবার কালকে এইগুলো করি তাহলে কিন্তু এই ক্ষত জায়গায় আবার ক্ষত হলে সমস্যা হবে। তো কি করতে হবে? আমাকে রিপেয়ার করতে হবে। এই যে ক্ষত জায়গাটায় ব্যায়াম করছি, ক্ষত হয়ে গেছে, ছিঁড়ে গেছে টিস্যুগুলো, এবার এই জায়গা রিপেয়ার করতে গেলে কি করতে হবে? এই ব্যায়ামটা আমি কালকে আর করবো না। এইখান থেকে আমি নর্মালে 36 ঘন্টা কি 72 ঘন্টা পরে আমি এই ব্যায়ামটা আবার করব। তাহলে আমার এই জায়গা কিন্তু রিপেয়ার হওয়ার সময় পেল। আমরা প্রতিদিন যে হাই প্রোটিনগুলো খাবো সেই প্রোটিনগুলো এখানে ইনপুট হয়ে এগুলো রিপেয়ার হবে। রিপেয়ার হলে কিন্তু আবার আমরা পুনরায় এই ব্যায়ামটা করতে পারবো। এবার এই ব্যায়ামটা 2 দিন রেস্ট দিলাম, দেওয়ার পরে কিন্তু 2 দিন পরে গিয়ে আবার এইটা করতে পারবো। দেখা গেল আজকে এইটা করলাম, কালকেরে কিন্তু আমি ট্রাইসেপের ব্যায়ামটা করতে পারবো, যেহেতু কালকে তো এটা করছি না। তাহলে এখানে খাদ্য খাচ্ছে, এখানে ব্যায়ামটা করলাম, আবার এই ব্যায়ামটা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এই ব্যায়ামটা ধরবো, তাহলে এখানে আমার খাদ্য খাবে। তো এইভাবে যদি ব্যায়ামটা করা যায়, তো তার আগে বলি, দেখেন আমাকে আপনারা বলতে পারেন যে ভাই আপনার বডি তো তেমন একটা কায়দা না। তো দেখেন আমি মাত্র 3 মাসে যেটুক করছি, আমি এক্সারসাইজের যে টিপস গুলো এগুলো অনেক আগে থেকে আমি জানি, কিন্তু আসলে ব্যায়াম করতাম না, টুকিটাকি করতাম। আর যদি বলেন, আমার কিন্তু ন্যাচারাল সবকিছু, আমি কোনো সাপ্লিমেন্ট ইউজ করি না। আমি হচ্ছে ন্যাচারাল ফুডকে আমি 3 মাস, মাত্র 3 মাস জিম করছি। 3 মাসের ভিতর মোটামুটি একটা শেপ এসেছে, হাতের মোটামুটি একটা শেপ এসেছে। তো এইটা আমি যে সিস্টেমে বলছি, এই সিস্টেমে যদি আপনি এক্সারসাইজ করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার 100% আপনার বডি না হলে আপনি কমেন্টে যা বলবেন আমি তাই মেনে নেব। তবে দেখেন, আরেকটা টিপস আছে, আরেকটা পরামর্শ আছে। আপনি যখন তার আগে দেখেন, আমি আরেকটু কথা বলি। আমি আমার এই কথার শেষে কিন্তু আমি জিমগুলো করে দেখাবো, হালকা পাতলা ভাবে করে দেখাবো কিভাবে আপনি ব্যায়ামটা করবেন। তো দেখেন, আমরা প্রতিদিন যে ব্যায়াম করি, ব্যায়াম করার পরে কত পরে খাদ্য খাই আমরা বলে? কেউ হয়তো খাই 3 ঘন্টা পরে, কেউ খাই হয়তো আজকে ভালো খাবার পাচ্ছি না, 2 দিন পরে খাচ্ছি। এভাবে খেলে কিন্তু বডি হবে না। বডি করতে গেলে আপনি প্রতিদিন সন্ধ্যার পরে ব্যায়াম করতে হবে, সকালে না, সন্ধ্যার পরে ব্যায়াম করতে হবে। মানে পুরুষের যে টেস্টোস্টেরন হরমোনটা সব থেকে স্ট্রং থাকে কিন্তু সন্ধ্যার পরে। তো সেই সময় ব্যায়ামটা করতে পারলে কিন্তু অনেক ভালো হয়। আর আপনি জিম করার কত পরে খাদ্য খাবেন? আপনি চেষ্টা করবেন, আপনি হার্ড ওয়ার্কআউট করার পরে মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে কিন্তু আপনার হাই প্রোটিনটা শরীরে ইনপুট করতে হবে, নাইলে কিন্তু হবে না, মানে শরীরটা ভালোভাবে রিপেয়ার হবে না, গ্রো হবে না। আর আপনি চেষ্টা করবেন ডিম, দুধ, ছোলা, কাঁচা বাদাম, কাজু বাদাম এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আর প্রচুর পরিমাণ পানি খাবেন এবং রেস্ট নেবেন। রেস্টটা কিন্তু আমাদের ভিতরে, মানে ঘুম পর্যাপ্ত পরিমাণ ঘুম পড়তে হবে। তো এগুলো সম্পূর্ণ কিন্তু আপনারা বুঝতে পারলেন। এবার আমি দেখাবো যে বাইসেপ ওয়ার্কআউটটা কিভাবে করবেন এবং ট্রাইসেপ ওয়ার্কআউটটা কিভাবে করবেন।
দেখেন আমার হাতে কিন্তু এটা একটা ডাম্বেল, এটা কিন্তু একটা হাতে করা একটা সাধারণ একটা ডাম্বেল বারবেল আর কি। তো দেখেন আমি যখন বাইসেপের ওয়ার্কআউটটা করব তখন কিন্তু আমরা এইভাবে, কেউ হচ্ছে এভাবে করে, খালি এভাবে করতেই থাকে, এভাবে করলে কিন্তু হবে না। দেখেন আমাদের কিছু মারের একটা সিস্টেম আছে। আমরা যখন বাইসেপের ওয়ার্কআউটটা করব খুব জোরে উঠাবো এবং আস্তে আস্তে নামাবো, আবার উঠাবো, আবার আস্তে আস্তে নামাবো, আবার উঠাবো, আবার আস্তে আস্তে নামাবো, এইভাবে করতে হবে। এইভাবে না করলে কিন্তু আমি মনে করবো সঠিকভাবে আপনার জিম করা হচ্ছে না। এবং একইভাবে ট্রাইসেপের যে ওয়ার্কআউটটা আছে, হাতটা এখানে রাখতে হবে, রেখে এভাবে কেউ করে এইভাবে, শুধু এইভাবে করে করতে হবে, এভাবে উঠাতে হবে, আবার স্লোলি নামাতে হবে, আবার উঠাতে হবে, আবার স্লোলি নামাতে হবে, আবার উঠাতে হবে, আবার স্লোলি নামাতে হবে, এইভাবে করতে হবে। এবং সপ্তাহে একবার শুক্রবারে কিন্তু আপনি রেস্ট দিতে হবে। শুক্রবারে টোটালে কোনো ব্যায়াম করা যাবে না, শুক্রবারে ফুল রেস্ট এবং ভালো ভালো খাদ্য খাবার শুক্রবারে খেতে হবে। সপ্তাহে যে কোনো শুক্রবার হোক আর যেবার হোক, মানে সপ্তাহে একবার আপনাকে রেস্ট করতে হবে এবং ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণ। আর শরীরটাকে শরীরটাকে কিন্তু সপ্তাহে একবার খুব সুন্দরভাবে মানে ম্যাসেজ করতে হবে। দেখেন শরীরটাকে কিন্তু শক্ত বানালে, মানে হাড়ের মতো শক্ত বানালে কিন্তু শরীরটা বাড়বে না। শরীরটাকে যত চেষ্টা করবেন আপনি শরীরটাকে নরম রাখবেন, এরকম নরম তৈরি করবেন। যত নরম তৈরি করতে পারবেন তত কিন্তু আপনার শরীরটা বাড়বে। এই টিপসগুলো আপনি ফলো করে যদি ব্যায়াম করতে পারেন, ভাই আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার বডি হবে 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 100% হবে। এবং আপনি ন্যাচারাল খাদ্য খেয়ে কিন্তু আপনি বডি বানাতে পারবেন। আপনি ন্যাচারাল খাদ্য খেয়ে যে বডিগুলো আপনার হবে, সেই বডিগুলো কিন্তু স্ট্রং এবং স্থায়িত্ব অনেক দিন সেই বডিটা আপনি ধরে রাখতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণ শক্তি হবে। আর যদি সাপ্লিমেন্ট ইউজ করেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল, এগুলো ইউজ করলে কিন্তু আপনার বডিটা ভালো হবে, বডিটা অনেক বড়সড় হবে, কিন্তু আসলে বডিটা কিন্তু লংজিভিটি হবে না। মাঝপথে যেয়ে কিন্তু আপনি বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন। দেখেন বড় বড় বডি বিল্ডার আছে, রনি কেলেমান আছে, বিভিন্ন ধরনের বডি বিল্ডার আছে, এরা কিন্তু প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্কআউট করেছে, ঠিক আছে, কিন্তু হার্ড ওয়ার্কআউট সাথে আবার কিন্তু প্রচুর পরিমাণ বিভিন্ন সিস্টেমের বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট এরা ইউজ করেছে, যার কারণে কিন্তু দেখেন ওরা কিন্তু ইনজুরিতে আছে, ওদের কিন্তু অবস্থা খুবই খারাপ। তো ওইরকম যেন আমাদের না হয়, আমরা কিন্তু আসলে ন্যাচারাল, আমরা সবাই গরিব মানুষ, আমরা কিন্তু ন্যাচারাল দিয়ে চেষ্টা করবো। আর যখন সাপ্লিমেন্ট আপনি ইউজ করবেন তখন কিন্তু আবার সাপ্লিমেন্ট না দিলে কিন্তু আপনার বডিটা গ্রো হবে না, আপনি একটা বিপদে পড়ে যাবেন। তো আপনি সাপ্লিমেন্ট কখনো ইউজ করবেন না, আপনি যতদূর পারেন আপনি আমাদের ন্যাচারাল খাদ্য, ডিম, ভাত, দুধ, মাছ, মাংস এগুলো খেয়ে আপনি বডি তৈরি করলে ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, প্রয়োজনে কমেন্টে মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে